ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সানডে আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল ব্রেকফাস্ট করা হবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। যাই হোক, জিনিসপত্র পড়ে যাচ্ছে। আর এই যে দেখো আমার বোনের চুটকি, কালকে রাতে বেঁধেছিল, কি সুন্দর চুটকি। তো চলো আজকের দিনের ব্লগটা স্টার্ট করি। দেখো এখানে সব মা কাঁচা লঙ্কার বটু ছাড়াচ্ছে, মানে ছাড়িয়ে রাখলে নষ্ট কম হয়। মানে তার আগে অনেকটা নষ্ট হয়ে গেছে। এখানে মা মটরশুঁটি বেছেছিল, এই যে মটরশুঁটি পুরো এক বক্স করেছে। ওই মা সব সবজি টবজিগুলো ঠিকঠাক করছে। এখানে জানো তো অনেকগুলো কাঁচকলা ছিল, এখন 3টা পড়ে আছে, বাট অনেকগুলো ছিল। তো মা বলছিল চিপস কাটবে করে, কাটাই হয়নি। যাই হোক, আজকে সকালবেলা রান্না করা হবে হলো কি রান্না করা হবে? ব্রেকফাস্টে ইডলি আর সাম্বার হবে। তো দেখো সাম্বারের জন্য কিন্তু এখানে সব সবজি কেটে নিয়েছি, যেমন লাউ, বেগুন দেয় নাকি রে, বেগুন, আলু, গাজর, লঙ্কা, পেঁয়াজ, দেন তোমাদের বিনস, ঝিঙে, তারপরে কারি পাতা, যেটা ম্যান্ডেটরি, এটা লাগবে, ড্রামস্টিক, এটাও অনেক পরিমাণে লাগে, বাট যাই হোক, আর টমেটো। তো যাই হোক, অনেকটাই সবজি আছে। আর এখন এগুলো কি সোমবার দিতে হবে নাকি? ও এই যে দেখো ইডলির ব্যাটার। তো যাই হোক, সব প্রিপারেশন তো হয়ে গেছে, এখন দেখি কতদূর কি রান্না হয়। তো দেখো আমার মন, আমাদের উপরে এগুলো সব জিনিসপত্র রাখা থাকে। আই থিঙ্ক অনেকের ঘরে এরকম ভাবে রাখা থাকে। তো দেখো এটা হলো আমাদের ইডলি মেকার, ঠিক আছে। এটা আমরা যখন বানানো হয় তখন এটা বের করি আর কি, নাহলে উপরে রেখে দেয়। এটার মধ্যে মোমো আমরা বানাই না রে। তো যাই হোক, এখন এটা ধুয়ে নিচ্ছি, কজ অনেকদিন থেকে উপরে রাখা, তো তাই জন্য আর কি। তো দেখো এটা এই যে ব্যাটারটা আছে, এটা আরো অনেক পরিমাণে আমি বানিয়েছিলাম, তো বাকি হাফটা রেখে দিয়েছি। যেরকম আমাদের চায়ের কাপের 3 কাপ চাল, না 4 কাপ চাল দিয়েছিলাম, আর 1 কাপ ডাল। কি ডাল জানি ইউজ হয়? উড়ার ডাল। তো উড়ার ডাল ভিজিয়ে রেখে, মানে সকালে তোমরা ভিজিয়ে রাখলে বিকেলবেলা তোমরা মানে পেস্ট করে নেবে। আর তারপরে এটা একটু গরম টাইপের জায়গার মধ্যে রাখতে পারো, যে মানে ওভারনাইট রাখতে হবে, যেরকম চালের ড্রামের ভিতরে রাখতে পারো মানে। তো তারপরে দেখো এখানে আমরা ইডলি মেকারের যে ট্রেগুলোর মধ্যে না অল্প একটু মানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো আর তারপরে কিন্তু ব্যাটারটা দেওয়া হবে। তো দেখো এই ব্যাটারটার মধ্যে কিন্তু ওই ডাল আর তোমাদের কি ছিল জানি, চাল ছিল, তো পেস্ট করে নিয়েছি এখন কিন্তু। আর এটা ওভারনাইট রেখেছি। এখন নুন পরিমাণ মতন মিক্স করে নেব। আর কি কিছু মিক্স করতে হবে? আর কিছুই মিক্স করতে হবে না। এখন জাস্ট আমরা এই ট্রেগুলোর মধ্যে কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো। আর আমি যখনই কথা বলতে যাই তুমি মিক্সিটা চালাও যে। হ্যাঁ, আমার মা এখানে লঙ্কা পেস্ট করে নিচ্ছে, মানে রোজকারে রান্নার জন্য তো লাগে, তো মা এগুলো সব পেস্ট করে নিচ্ছে। যাই হোক, এখন দেখো মানে কনসিস্টেন্সিটা এরকম টাইপের থাকবে। এখন ট্রেগুলোর মধ্যে কিন্তু দেওয়া হবে। তো দেখো মানে কনসিস্টেন্সিটা একটু ঠিক মনে হয়েছে, তো আমরা একটু জল অ্যাড করে নিয়েছি এখানে। এখন ঠিক আছে, এখন ইজ অলরাইট না? তো এখন আমরা এটার মধ্যে দিয়ে বাস বসিয়ে দিব। আর তারপরে কিন্তু আমরা সাম্বারটা বসাবো। আর জানো তো আমরা কিন্তু আগে ইডলি দিয়ে আমরা ওই যে কি জানি একটা চাটনি খেতাম না, বাদামের একটা চাটনি বানানো হতো, প্রায় আগে আমরা ওইটা দিয়ে খেতাম। বাট আজকে ওই বাদামের চাটনিটা বানানো হচ্ছে না, বাট ওইটা ভীষণই টেস্টি হয়। আর এই যে সাম্বার, আজকে সাম্বার দিয়ে খাওয়া হবে মেনলি। তো দেখো আমরা একটা ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে না একটু বেশি বেশি হয়েছে, এই দুটোর মধ্যে একটু কম করে দিতে হবে আমার মনে হয়, কেন কি জিনিসটা একটু ফুলে, তো একটু কম করে দিলে এটা জায়গাটাও পাবে, তো ভালো করে ফুলবে। তো দেখো এখন কিন্তু ট্রেগুলোর মধ্যে সাজিয়ে দিয়ে দিয়েছি। এখানে টোটাল 3টা ট্রে আছে, তো 3টা ট্রের মধ্যেই হয়ে গেছে। আর এখানে নিচে জল দেওয়া আছে, তো এখন এটা আস্তে আস্তে হবে। আর এখন কিন্তু সাম্বারটা বানানো হবে। দেখো আমার চুল কেমন হয়ে আছে। তো এখন আমি চলে এসেছি, কয়েকটা জিনিস নেওয়ার আছে, যেরকম রহর ডাল, তারপরে সাম্বার মশলা আর রসুনটা ফুরিয়ে গেছে। তো এখন নিচে এসেছি বান্টিদার দোকানে। কি অবস্থা আমার চোখ মুখের। আর বান্টিদার দোকানে দেখো পুরা ঝাড়টা দেওয়া হচ্ছে, বিকজ অক্ষয় তৃতীয়াতে ওদের পুজো হবে, এই জন্য সেই পরিমাণে পুরো ঝাড়টা দেওয়া হচ্ছে। আবার জিনিসপত্র সব বাইরে। বান্টিদাকে দেখা যাচ্ছে না, বান্টিদা পুরো চোখ মুখ কভার করে আছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এই জাস্ট দেখলাম যে আমাদের পাশের এই কোনার বাড়িটার মধ্যে একজন মারা গেছে।
সত্যি। তো ওইটাই আর কি, মানে আমাদের সবারই টিকিট কাটা আছে, কে কখন চলে যায় কিছু মানে ঠিক নাই। আর হ্যাঁ, লাস্ট ইয়ার মানে 2 বছর আগে আমার ঠাকুমাও এরকম টাইমে মারা গেছিলো। তো মনে পড়ে গেছে, অ্যাকচুয়ালি মনে পড়ছিল ঠাকুমার কথা অনেক দিন থেকে। তো যাই হোক ওইটাই। তো দেখো ইডলি কিন্তু প্রায় হয়ে গেছে, এরকমভাবে ধোয়া বেরোচ্ছে। তো কিন্তু আমি কিন্তু এখন ইডলিটা অফ করে দেব। তো দেখো ইডলিগুলো কিন্তু হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না ইডলিগুলো বলো? একটু বেশি করে দিলেও কোনো প্রবলেম হয় নাই, পড়ে যায় নাই, বাট সুন্দর হয়েছে। আর এবার কিন্তু তোমরা দেখো ছাটা সরা এরকম চামচের সাহায্যে বা চাকু দিয়েও উঠানো যায় কিন্তু, না নাকি চামচ দিয়ে উঠালে ভালো হয়? এই দেখো চামচের সাহায্যে উঠিয়ে তোমরা কিন্তু এরকম হট কেসে রেখে দেবে, তাহলে মানে সফট থাকে, গরমও থাকবে। দেখ হবে না? তো দেখো এখানে অল্প রড ডাল নিয়ে নিয়েছি। আর সাম্বারটা জেনারেলি একটু পাতলা পাতলা কাইন্ড অফ হয়, তো একটু পাতলা করেই বানানো হবে। এখন এটা ধুয়ে বয়েল করতে বসাবো। এখানে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, সাথে অল্প নুন দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বাস এখন বয়েল হতে দেবো। দেখলি না তো গাইস এখানে দেখো আমি একদম তোমাদের সাথে আমাদের ঘরের ব্লগ শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো এখানে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আরে সরা হাতটা সরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু সব সবজি দিয়ে দিচ্ছে, দেখো যা যা সবজি আছে। আর এখানে ইডলিও আরেক ব্যাচ হয়ে গেছে এখন ঢোকান, কিন্তু সাম্বার হয় নাই। সাম্বার মশলা এই জাস্ট বাবা এনে দিল, সাম্বার মশলা বান্টিটার দোকানেও পাই নাই। তো এখানে রসুন কুচিও করে নিয়েছে। মানে তোমাদেরকে আর আমি মানে বড় করে শেয়ার করছি না, কেন কি অনেক টাইম লেগে যাচ্ছে। এখন জানো কয়টা বাজে? প্রায় 12টা বাজবে আমার। 12টা বাজবে দেখ, কয়টা বাজে? 11টা। ও আচ্ছা, দেখ গিয়া 12টা। দাঁড়া 11টা 28। আর কি আধা ঘন্টা পরে 12টা বাজবো। তো যাই হোক ভাই এক শয়তান, তুই এরকম গান গাস, তোর আমি দেখামো না। আমি যখনই ব্লগ করি ও একটা বাজে বাজে একটা কথা এসে বলে দেবে। আমার পায়ের মধ্যে গু লেগে গেছে। যেগুলো আমাদের মানে ভাই সবসময় আমাকে ইরিটেট করে, জানো তো, এই জন্য আমি কত ব্লগ বানাই কিন্তু আমি ব্লগ দিতেই পারি না। যাই হোক ওদিকে আমার মাছ টাছ ধুয়ে রেখেছি। আর এখানে দেখো তেলের মধ্যে ফার্স্টে কি দিয়েছিস? শুকনো লঙ্কা, মেথি, সর্ষে, জিরে সব দিয়ে দিয়েছে ফোড়নে। তারপরে ফোড়নটা এত ছিটে ছিটে আসে কি বলবো। আর এদিকে কিন্তু ডাল কিন্তু সিদ্ধ হচ্ছে, আর কিছু সবজি যেগুলো একটু সিদ্ধ হওয়ার মতন আর কি, তো ওগুলো দিয়ে দিয়েছে এখানে সিদ্ধ হচ্ছে আমার। তারপরে এখানে লঙ্কা দিচ্ছে। আমি তো কিভাবে ব্লগিং করছি তোমরা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবে। একবার এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে যাচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছে হিং, অল্প করে হিং। এখন কারি পাতা, পেঁয়াজ সামনে যা, কিচ্ছু হইব না। কারি পাতা নাকি পেঁয়াজ, কারি পাতা পেঁয়াজ সব দিয়ে দিব আর কি। টমেটো দে দিব, মানে তো ও পেঁয়াজটা অল্প ভাজা হওয়ার পরে। আরে রসুনটা দিয়ে দিলি যে, কইলি না যে? ও গাইস অল্প রসুনও দিতে হবে। এই যে দেখো রসুনও দিয়েছে, দিয়ে তারপরে নাড়াতে হবে। এটা আমি না বলে দিলেও তোমরা করবে, যাই হোক বলছি তোমরা যদি ভুলে যাও। এখন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর যা ঝাঁজ আসে কি বলবো, হলুদ গুঁড়ো আর নুন। তো একটু দেখছি লঙ্কার গুঁড়াও দিচ্ছে। তোমরা যারা যারা ঝাল খাবে না তোমরা অ্যাভয়েড করো, কাঁচা লঙ্কা ঝালটা খেলেই হবে। আর তারপরে এখন টমেটোটা দিয়ে দিবি না, পেঁয়াজটা একটু কুক হোক না। আরে 12টার সময় কে ব্রেকফাস্ট করে ভাই? এত দেরি করে ব্রেকফাস্ট বানায় আগের থেকে বানাতে লাগে না? তুমি এত ইরেসপন্সিবল কেন? জলদি জলদি বানাতে লাগে, হাইসা লাভ নেই। তো পেঁয়াজ কুক হয়ে গেছে, এখন টমেটো দিয়ে। আরে এই জলদি দে ভাই, জলদি দে। তো গাইস এই যে এটা হয়ে যাওয়ার পরে এটা এখানে ঢেলে দেবে। আর এই যে দেখো, আরে দাঁড়া মানে ভিউয়ার্সদেরকে দেখাতে হবে। তো দেখো আমার হাতে তেঁতুল আছে, আর এখানে এই তেঁতুলটা এখন জাস্ট দিয়ে দেবো। মানে সাম্বারটা একটু টক মতন হলে, দিয়ে দিয়েছি কিন্তু সাম্বারটা একটু টক কি হতে লাগে। আর গাইস তারপরে দেখো মেইন যেটার জন্য আমরা এত দেরি হয়েছে, সাম্বার মশলা। তো দেখো এখন সাম্বার মশলাটা দিয়ে দেবো।
সাম্বার মশলাটা তোমরা পরিমাণ মতন, আর নুনটা তোমরা মানে বুঝে দেবে, কেন কি এখানে দেখো ফার্স্টে নুন দেওয়া হয়েছে, তারপরে এখানে সেদ্ধর মধ্যেও নুন দিয়েছি, তো চেষ্টা করবে যে কম দেওয়ার জন্য, বিকজ পরে তো অ্যাড করাই যায়। এখন আর এখন এটার মধ্যে অল্প সাম্বার মশলা দিবে ফ্লেভারটা আসার জন্য, বাস তারপরে এই দুইটা মিক্স করে দিলেই হয়ে যাবে। তোমরা চিনিও অ্যাড করবে জাস্ট টু মেইনটেইন দা ব্যালেন্স দ্য হ্যাঁ মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য। এত কাশি উঠছে মানে ঝাঁজের জন্য, না কাজ করে করে না, তোমার সাথে যে এত মানে জোগালিপনা দিলাম। হ্যাঁ তো দেখো এখানে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ধোয়ার জন্য দেখাও যায় না ব্যাংক। মানে আমি ব্লগ করার সময় তোমার এগুলি কথা কইতেই লাগে, আলমন্ডস গুলো খাস না কেন, এটা মানে ইউজলেস কতগুলো কথা কইবো। খাওয়ার বেলা নাই, এই গুডন খাস না কেন? গাইজ আমি একটা ইডলি খেয়ে দেখছি, মানে সাম্বারটা হতে হতে আরো 5-10 মিনিট, তো আমি একটা ইডলি খেয়ে দেখছি ইডলিটা কেমন হয়েছে। ভালো, সত্যি ভালো। মানে চাল দিয়ে এরকম ভাবে ইডলি মানে আমরা আগে খেতাম, আগে ঠাকুমা বানাতো বহুত আগে, যখন ছোটবেলা ছিলাম। হ্যাঁ ইডলি বানাতো আন্দো, এটা ভালো। মানে আমরা মিডলে সুজি দিয়ে খেতাম, ওটাও বহুত সফট হতো, ভালো। খাও না, ভালো না? হ্যাঁ সফট হচ্ছে। কি যে ঝগড়া করেছো? আজকে ইডলি খায় পেট ভর। তো গাইজ দেখো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো আঙ্কেল কতগুলো উপরে কাজ করছে, তো আঙ্কেল গুলোর জন্য ভাবলাম যে দিয়ে দিই অল্প ইডলি সাম্বার। দেখো এখন দিয়ে দিচ্ছি, মাগি দিয়ে আসবে। মা মা আজকে রান্না বন্ধ, আজকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খালি এটাই খাওয়া হইব। তোমাদের সাথে তো সাম্বারটার মানে আফটার শেয়ারই করিনি, মানে দেখতে কেমন হয়েছে আর কি। তো দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর এমনি তো দেখো দোকানে এত সবজি টবজি দেয় না, বাট আমরা অনেক সবজি টবজি দিয়ে একদম হেলদি করে বানিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। কি নাচোস খেয়ে দেখো আরেক প্লেট রেডি করেছে, এগুলো তোমার এগুলো তোমার জেঠিমণিদেরকে দেওয়া হবে। তো দেখো দেখতে কি ইয়াম্মি লাগছে না? হ্যাঁ খাইতে কিরকম? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয় নাই? ল মা কিরকম? ভালো হয়েছে, কিন্তু আমার ভাত না হলে তো হয় না। মা সকালবেলা ভাত না হলে ভালো লাগে না। যাই হোক আজকে সানডে তো তাই জন্য এগুলো বানানো হয়েছে। আর এই যে দেখো এখন এগুলো এত সুন্দর সুন্দর হয়ে ফুলেছে, মানে যত বেশি ব্যাটারটা ফার্মেন্টেড হবে তত বেশি সুন্দর হয় আর কি। ফাইনালি এখন আমি নিয়ে বসেছি, দেখো এই জাস্ট গরম গরম একদম স্টিম করা ইডলি, আর সাম্বারটা দেখতে ভীষণ ডিলিশিয়াস লাগছে, অসাম।